আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। পে স্কেল নিয়ে যে একটি নতুন বৈঠক হয়েছে অর্থমন্ত্রীর সাথে, অর্থ উপদেষ্টার সঙ্গে। এখানে পে স্কেল কবে কার্যকর করা হবে, কি জানা গেল বৈঠকে, সর্বশেষ কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। এখন দেখি এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাছে সচিব কমিটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর আশেদ আল মাহমুদ তিতুমির। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিতুমির বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়ে নেওয়া হবে। আর সচিব কমিটি বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সুপারিশ দিবে এবং সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, সাধারণত পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি মূল পর্যালোচনার দায়িত্ব পালন করে। একই প্রক্রিয়া অনুসরণ করে এবার কাজ করবে। আর এর আগে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। গত 22শে জানুয়ারি কমিশন সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। কমিশনের হিসাব অনুযায়ী এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারীদের 9 লাখ পেনশনভোগীদের জন্য সরকারের মোট ব্যয় হবে 1,31,000 কোটি টাকা। আর অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের আগে একাধিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর অংশ হিসেবে গত 8ই ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রদান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে দিক নির্দেশনার অভাবে কমিটির কার্যক্রম স্থগিত ছিল। সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কমিটি তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে বলে জানা গেছে। পে স্কেল সংক্রান্ত বৈঠক যে হয়েছে সেটিতে কি কি আলোচনা করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।